কেউ বলে কাঁঠালের রসা, কেউ বলে এঁচোড়ের রসা। তোমরা কী কী নামে চেনো তা একটু কমেন্টে বলবে। এঁচোড়টাকে কেটে নিচ্ছি ছোট ছোট হলেও কী হবে, দেশি এঁচোড় কেটে নিয়েছি। আর মশলার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। মিক্সিতে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর অল্প জল দিয়ে মশলা করে নেব। তেলে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ আর জিরা। এবার আগে ভাবিয়ে নিয়েছি হলুদ দিয়ে এঁচোড়, আলু তা দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে অল্প করে জল দেবো। দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পরে ঢাকা তুলে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মশলা করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমার আর একটু জল লাগবে, তাই একটু জল দিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকা তুলে নেব। একদম সুসিদ্ধ হয়েছে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আমি সাধারণভাবে করেছি পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু অনেক কিছু দিয়েই করে। তো কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানাবে।